বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু ভীষণ সুন্দর, তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে দেখো একটা বেলুন আর ওড়না নিয়ে চলে এসেছি। তো এই বেলুন আর ওড়না দিয়ে আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা ডিজাইনের জিনিস বানিয়ে দেখাবো। যারা ঘরে একদম বসে থাকো তারা কিন্তু এই কাজটা শিখে নিতে পারো, আর তোমাদের কিন্তু ভীষণ উপকারে আসবে। তো চলো পুরো ভিডিওটা জুড়ে দেখে নাও। এখানে দেখো বন্ধুরা, আমি একটা কিন্তু ওড়না নিয়েছি। তো এই ওড়নাটাকে কি করতে হবে না, ভাঁজ দিতে হবে। দেখো ছোট ছোট করে আমি 4টে ভাঁজ দেব, এইরকম লম্বা লম্বা করেই ভাঁজ দেব, কারণ এইরকম ভাঁজ দিলে আমার কিন্তু এটা কাটিং করতে সুবিধা হবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে 5 ইঞ্চি মাপ করে ছাড়া ছাড়া রেখে দেখো এইভাবে করে মার্কিং করে নিচ্ছি। তো কাটিং করার সুবিধার জন্যই আমি এই দাগগুলো টানছি। তোমরা আন্দাজ মতো হাতের আঙুল মেপেও কিন্তু এই রকম করে একই মাপ রেখে এই রকম মার্কিং করে নিতে পারো। এবার কিন্তু সোজাসুজি করে কেটে দেব। এইভাবে লম্বা লম্বা করে কেটে দিলেই হয়ে যাবে। এই রকম কাটিং করলে একদম কিন্তু একবারে পুরো ওড়নাটা লম্বা লম্বা হয়ে কাটিং হয়ে চলে আসবে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো একটা আমি যখন টেনে নিচ্ছি এটা কিন্তু লম্বা লম্বা হয়ে কাটিং হয়ে গেছে। কত সহজে কাটিং হয়ে গেল দেখো। দেখো বন্ধুরা, এবার কিন্তু আমার এই বেলুনটা কাজে লাগবে। কত সহজেই কিন্তু এই কাজটা তোমরা করতে পারবে। দেখো এখান থেকে আমি কিন্তু দুটো দেখো এইরকম লম্বা লম্বা দেখো টুকরো কাপড় নিয়েছি। তো এটাকে কি করতে হবে না, বেলুনের মাথায় এইভাবে দেখো পরিয়ে নিতে হবে। তো এটা তোমরা একটা কিন্তু সুতোর সাহায্যে এখানে আটকিয়ে দিতেও পারো। আমি এখানে একটা গার্ডার নিয়েছি, তো গার্ডারটা দিয়ে এইভাবে করেও কিন্তু আমি আটকিয়ে দিতে পারি। এইভাবে এখানে বেঁধে নিলেই হয়ে যাবে। তো এবার বাঁধার পরে দেখো কি কাজ আছে না, এই বেলুনটাকে দেখো এবার কিন্তু ঘোরাতে হবে। তো এইভাবে করে ঘোরাতে হবে। এই ওড়নাটা এইরকম সমান করে রাখবে আর বেলুনটা ঘুরিয়ে দেখো এটা সুন্দরভাবে একটা জড়িয়ে জড়িয়ে দেখো ডিজাইনের মতো হয়ে যাচ্ছে, আর বেলুনের দেখো মাথায় কিন্তু জড়িয়ে যাচ্ছে। তো এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে এই রকম করে জড়িয়ে জড়িয়ে পুরোটাই রেডি করতে হবে। ভালো করে একটু ফলো করলেই বুঝতে পারবে কত সহজ এই কাজটা করা। এবার দেখো বন্ধুরা কি করতে হবে না, এবার কিন্তু এটা আমি সাইডে রেখে দিয়ে লম্বা লম্বা করে দেখো কতগুলো কাপড়ের টুকরো কেটে এনেছি। এখানে আমি 2 রকম কালার নিয়েছি। তো এই কাপড়ের টুকরোগুলোকে ফিতে বানাবো। তো চলো এবার ফিতেটা কিভাবে বানাবে, একদমই সহজ। দেখো আমি কিন্তু এই যে এই রকম চওড়া করে দেখো রেখে একটা নর্মাল সেলাই দিয়ে আগে কিন্তু জুড়ে নেব। এবার তোমরা সেফটি পিন হোক বা কোনো কিছু, আমার কাছে এটা আছে তো এটা দিয়েও হবে, আবার সেফটি পিন দিয়েও হবে, এইভাবে সোজা করে নেবে। তোমরা যে যেরকমভাবে পারো সোজা করে নেবে। এবার যদি কেউ মনে করো যে এই রকম ফিতে করবে না, তারা কিন্তু সরু সরু কাপড়ের পাড়ের অংশগুলো জড়িয়ে নিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারো। এবার তোমাদের কাজটা দেখাচ্ছি কিভাবে করবে। তো এই যে বেলুনের মাথায় ওড়নাটা জড়ানো আছে, এই সামনের দিকটা এইভাবে করে খুলে রাখতে হবে। রেখে দেখো এই যে ফিতেগুলো আমি বানিয়েছিলাম, ফিতেগুলো পরপর দেখো আমি সুন্দর করে পরিয়ে নেব। এই রকম ডবল ভাঁজ দিয়েই আমি পরাবো। তো এই রকম করে পরিয়ে নিলেই হয়ে যাবে। এবার দেখো কি করতে হবে না, এই সামনের মুখটা একটুখানি ঘুরিয়ে দেখো আমি এইভাবে জড়িয়ে দিচ্ছি। দিয়ে দেখো এই যে এই ফিতেটা আছে, ফিতেটা দিয়ে এবার আমি এখানে বেঁধে দিচ্ছি। তো এইভাবে একটু করে দেখো ঘুরিয়ে নেব, আর এই ফিতেটা যেখানে আসছে এখানে আমি একটা করে গিঁট দেব।
তো এইভাবে পুরোটাই দেখো একটু একটু করে ঘোরাবো, আর আমি কিন্তু একটা করে গিঁট দিতে দিতে চলে যাব। তো দেখো বেলুনটার মধ্যে কিন্তু জড়ানোই আছে, যেরকমভাবে রেখেছিলাম ওই রকমভাবেই আছে। আর আমি একটু একটু করে খুলে দেখো এটা ঘুরিয়ে ঘুরিয়ে জড়িয়ে নিচ্ছি আর গিঁট বেঁধে দিচ্ছি। কত সহজভাবে দেখো এই যে এইরকম করে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে, তোমাদেরকে আমি পরপর দেখাচ্ছি। তো পুরোটা এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে যেই শেষ প্রান্ত হয়ে যাবে তখন কি করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এবার দেখো এই কাপড়টা পুরোটা শেষ হয়ে গেলে নতুন আরও 2 টুকরো কাপড় আমি নিয়ে নেব। তো এই ওড়নাগুলো কিন্তু সিলসিলে আর খুব শক্ত হয়। তো এগুলো দেখো আমি এইভাবে বেঁধে দিয়ে আবারও সেম প্রসেসে জড়িয়ে জড়িয়ে দেখো সুন্দর করে বেলুনের মধ্যে মুড়ে এটাকেও রেডি করব। তো এবার দেখো কি করতে হবে, এটার শেষ প্রান্ত আর এই যে এটার শুরু এই প্রান্তটা দুটোকে একসাথে মিক্স করে আমাকে কিন্তু এখানে জুড়তে হবে। দেখো সুন্দর করে এটাকেও ঘুরিয়ে আমি একদম কিন্তু সুন্দরভাবে জড়িয়ে দেব। দিয়ে এখানেও আমি দেখো এই যে এই দড়িগুলো দিয়ে সুন্দর করে বেঁধে দেব। এভাবে জুড়ে দিলেই থেকে যাবে। তো এবার আবারও আমি সেই একই রকমভাবে পরপর একটু একটু করে ঘোরাবো আর সুন্দর করে একটা করে গিঁট দিতে দিতে চলে যাব। এইভাবে পুরোটাই রেডি করে নিলে দেখবে তোমরা এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তো এখানে আরও একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা যত বড় হবে তত কিন্তু এর এই যে উপরের অংশগুলো বাড়তে থাকবে, তাই তোমরা আরও 2টো ফিতে কিন্তু নিয়ে নেবে। নিয়ে এই যে এর মিডিল দিয়ে আবারও পরিয়ে দেবে, বেঁধে দিলেই হয়ে যাবে। এইভাবে করে একটা করে ফিতে মাঝখানে বেঁধে দেবে, তাহলে এই জিনিসটা আরও একটু সুন্দর আর শক্ত হবে। এবার দেখো কত সুন্দরভাবে এর গিঁটগুলো তৈরি হয়ে যাচ্ছে আর কত সুন্দর ফোলা ফোলা একটা ডিজাইনও হয়ে যাচ্ছে। এইভাবে করে পুরোটাই আমি রেডি করে নেব। একদম সহজ, যারা কোনো কাজ জানো না তারাও কিন্তু এই কাজটা করতে পারবে, তাই তোমাদের সাথে আজকে আমি এটা শেয়ার করলাম। ঘরে বসে থেকে দেখো এই জিনিসগুলো তোমরা কিন্তু বানানো শুরু করতে পারো, নিজেদের কাজের জন্য ব্যবহার করতে পারবে। কত সহজে কত সুন্দরভাবে একটা পাপোশ ডিজাইন তৈরি হয়ে গেল, কোনো কিন্তু টাকাও খরচ হলো না, আর একদম সহজ নিয়মেই আজকে আমি তোমাদের দেখিয়ে দিলাম। প্রত্যেক দিন যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর যারা আজ এসেছো, তো বন্ধুরা তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আমি এই রকম সুন্দর সুন্দর নতুনত্ব ডিজাইনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো। দেখো পুরোটা কমপ্লিট করার পরে এখানে আরেকটা কাজ করে নেবে। শেষ প্রান্তে এই দেখো ফিতেগুলো একটা করে গিঁট দিয়ে রেডি করে নেবে। দিয়ে কি করবে না, এক্সট্রার যে টুকরোগুলো বেরিয়ে আছে ওগুলো কেটে দেবে। তো ওগুলো কেটে দেওয়ার পর দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল, দেখতেও খুব ভালো লাগছে। তো চলো বন্ধুরা, আজকের ডিজাইনটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। চলে আসবো আবারও অন্য কোনো নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।